বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এ পদে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। পাশাপাশি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সদর সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে শীঘ্রই ঠাকুরগাঁওয়ের শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা হিরো আলম এবারও তার প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছেন। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আপনারা জানেন আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না, কারণ আমার এলাকার লোকজন বলছেন আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী হব। তিনি জানান, কোনো দলের হয়ে নির্বাচন করবেন না, তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখা যাবে এই আসনে। তবে উপনির্বাচনের তফসিল, মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই সহ আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে। ঠাকুরগাঁওয়ের শূন্য আসনে উপনির্বাচনকে ঘিরে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। হিরো আলমের অংশগ্রহণের ঘোষণায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।